السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم আজকের আমরা আলোচনা করব আর রহমানির রহিম এই আয়াতের দ্বিতীয় শব্দ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহিম শব্দটি ব্যবহার করেছেন, এটা সম্পূর্ণভাবে প্রযোজ্য রেখেছেন তিনি কিয়ামতের ময়দানের জন্য, যেই দিনের যত রকম আধিপত্য, যত রকম মালিকত্ব, যত রকম রাজত্ব, যত রকম ক্ষমতা সব কিছু আল্লাহর হাতেই থাকবেন, কিন্তু তারপরেও তিনি সেদিন ন্যায় বিচার করার জন্য, ন্যায় বিচার করার লক্ষ্যে তিনি আল্লাহ সেদিন তিনি তার নামটাকে তিনি অর্পণ করে নেবেন। সেদিন অনেক নাম আল্লাহর নামে থাকবে। আল্লাহর নাম সেদিন থাকবে কহার, সেদিন আল্লাহর নাম ধারণ করে রাখবেন আল্লাহ মালিক। সেদিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আল্লাহর নামও তিনি এটাও ধারণ করবেন রহিম। রহিম শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার জন্য যখন প্রযোজ্য করবেন, সে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য এতটা সুযোগ দিয়েছেন, সমস্ত উম্মাতদের ভিতরে সমস্ত নবীদের উম্মতি যারা থাকবে তাদের এই অফার থাকবে না। অফারটি কি? সেই সুযোগ, সেই ফজিলত শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য থাকবে। সেটা হলো বিনা হিসাবে প্রথমেই বিনা হিসাবে 70,000 উম্মতিকে জান্নাতি বানানো হবে। সেটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য প্রযোজ্য করা। এটা আল্লাহর রহিম নামের একটা দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সম্পর্কে তিনি আল্লাহ বলছেন, সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, মিশকাতুল মাসাবিহের 2372 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল তিনি বললেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা ওয়ালা ইউজিরুহু মিনান নারি ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। মানুষ অনেকে জান্নাতে যেতে চাইবে, কিন্তু সেদিন কোনো ব্যক্তি জান্নাত পাবে না। কোনো ব্যক্তি তার নিজের ব্যক্তিগত আমলের দ্বারা জান্নাতও পাবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি জান্নাত পাওয়ার জন্যই তো। আমরা সুন্নত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, দোয়া করি, কোরআন তেলাওয়াত করি, দান করি, সাদাকা করি, মা বাবার খেদমত করি। সব একটা উদ্দেশ্য আমাদের ভিতরে কাজ করে, দায়িত্বের থেকেও জান্নাত পাওয়া আমাদের উদ্দেশ্য। এখন এত কিছু করেছি নবীর সুন্নত পালন করার জন্য, ঘুম থেকে উঠে সবাই ব্রাশ করে, আমি মিসওয়াক করেছি। নবীর সুন্নত পালন করার লক্ষ্যে সাধারণ মানুষ সবাই পালন করে, প্রথমেই একেবারে ডাইরেক্ট পেশাব পায়খানা করে চলে যায়। কিন্তু নবীর সুন্নাত ঘুম থেকে উঠেই দুই হাতকে কবজি পর্যন্ত বিসমিল্লাহ বলে ধুয়ে তারপর অন্যান্য কাজ কর্মে পেশাব পায়খানাতে গেছি। সবটার একটাই কারণ, আমি যাতে জান্নাত পাই। কিন্তু আল্লাহর রাসূল তিনি বলছেন, কেউ আমলের দ্বারা জান্নাত পাবে না। কেন? আল্লাহ রাসূল তিনি বলছেন, লা ইউজিরুহু মিনান নারি ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। প্রত্যেকেই যদি আশা করে আমি জান্নাত চাই, তাহলে সে যেন অবশ্যই আল্লাহর রহমত আগে যেন সে আল্লাহর কাছে প্রার্থনা করে। তার মানে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কি প্রার্থনা করব? জান্নাত তো চাইবই, তার আগে আল্লাহ আমার উপরে দয়া করে আমার উপরে জান্নাত, আমার উপরে তুমি সুযোগ করে দাও, আমার জন্য দয়া করে তোমার জান্নাতকে তুমি নসিব করে দাও। এটা আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুপাতে কিছু বান্দা এসে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ, আমি তো 70 বছর, 60 বছর, 90 বছর জীবন পেয়েছি, এত ইবাদত করেছি যে ইবাদতের গণনা করেও শেষ হবে না। এত ইবাদত করেছি, এই ইবাদতের দ্বারাতেই আমি জান্নাত চাই, আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন বলবেন, ঠিক আছে,
তোর জান্নাত অবশ্যই দেব। তাহলে তুই এক কাজ কর, তোর দুইটা জিনিসের আমি হিসাব নেব। এক হলো তোর খাবারের হিসাব নেব, দুই তোর বয়স যেটা দিয়েছিলাম এই দুটো জিনিসের হিসাব দে, বাকিগুলো সব থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো হিসাব নেবেন। তো মানুষ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ যেটা ভালো কাজ করেছে তার ফলাফল পাবে, যে খারাপ কাজ করেছে ন্যূনতম পরিমাণ, যেই ন্যূনতম পরিমাণটার কেউ ব্যাখ্যা করেছেন সরিষাতম পরিমাণ, কেউ ব্যাখ্যা করেছেন একদম ছিদ্র ঘরের ভিতরে শীতকালের সময় একটা রৌদ্র ছিটা ফোটা মতো আসে, তার ভিতরে যে ধূলিকণাগুলো উড়ে বেড়ায়, এইটুকু পরিমাণও যদি আপনি গোনা করেন তারও হিসাব দেওয়া লাগবে। এতটা ন্যূনতম পরিমাণও যদি আপনি নেকি করেন তারও আপনি পুরস্কার পাবেন। এখন মূল কথা যেটা আমি বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যার যার পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নেবেন, সেই ব্যক্তিটা আর ছাড় পাবে না। তো এই অহংকারের বশবর্তী হয়ে কিছু মানুষ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ আমি অনেক ইবাদত করেছি, ওই ইবাদতের দ্বারাতে আমি জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, তুমি তোমার ইবাদতের দ্বারা তুমি জান্নাত চাও, তুমি শুধুমাত্র খাদ্যের হিসাব দাও, বয়সের হিসাব দাও। এই হিসাব দিতে গিয়ে শেষ। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে যারা জান্নাত পাবে, এরকমের একটা নমুনার কথা বলি। একটা ব্যক্তি জাহান্নামে সম্পূর্ণ ডুবন্ত আছে, জাহান্নামের ঠিকানা হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। এখন জাহান্নামে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, রব্বুল আলামিন তুমি এমন মালিক, তোমার রহমত ছাড়া কেউ তো জান্নাত চায় না। আমার একটা দাবি, আমি জান্নাত চাই না, তবে আমার একটা দাবি, আল্লাহ এই জাহান্নাম থেকে তুলে আমাকে জাহান্নামের উপরে স্থলে আমাকে রেখে দেন, যাতে আমি জাহান্নামের আগুনে আর না পুড়ি। এই পোড়া থেকে আমাকে রেহাই দেন, এই জ্বালানি থেকে আমাকে রেহাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জন্য তিনি স্পেশালিটি এই জন্য দিয়েছেন, ওই ব্যক্তিটার ভিতরে ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। এই ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনি জাহান্নাম থেকে তুলবেন, এবং ওই সময় তার কাছ থেকে তিনি প্রতিজ্ঞা নিয়ে নেবেন, যে প্রতিজ্ঞা কর, এরপরে আর কিচ্ছু চাইবি না তো? ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমার আর কোনো দাবি নেই, একটাই দাবি, শেষ দাবি আমার একটাই, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি দেন। তো ওকে জাহান্নাম থেকে তুলে জাহান্নামের পাশে রাখা হবে, জাহান্নামের আগুনে আর পুড়ছে না, কিন্তু জাহান্নামের তাপ ওর গায়ে আসে। অনেক দিন এইভাবে সে পার হয়ে যাবে, অতিক্রম করার পরে এখন তারপরে পুনরায় সে আবার ওই প্রতিজ্ঞা ভঙ্গ করে আল্লাহর কাছে আবার দাবি করবে, আল্লাহ তোমার কাছে আমার একটাই দফা, এক দাবি, সেটা হলো আমার এই জাহান্নামের কাছ থেকে মুক্ত করে, এই জায়গা থেকে মুক্ত করে আমাকে আপনি ওই জান্নাতের দরজার কাছে আপনি আমাকে ফেলে দেন। আমার জাহান্নামের এই যে গরম, এই গরম আমি সহ্য করতে পারছি না। আমরা সাধারণত দেখতে পাই, যদি কোনো এসি রুম, এসি কামরা, এসি অফিস যদি থাকে, সেই দরজা যদি খোলা হয় তাহলে তার ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া বাইরে গেলে গরমের যে সমস্ত মানুষগুলো আছে তাদের গায়েও শান্তি পায়। তো এরকম ভাবে ও চাইলো, বলল আল্লাহ আমাকে জান্নাতের দরজার মুখে দেন, আমি জান্নাত চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন বলবেন, বান্দা আবার এগ্রিমেন্ট কর, আবার প্রতিজ্ঞা কর আমার কাছে, সোজা কথা, আর একবারও দাবি করবি না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এই কথা বলা মাত্র এই বান্দা বলবে, না আল্লাহ আর কোনো দাবি নেই, আমাকে শুধু এইখান থেকে নিয়ে জান্নাতের মুখে রেখে দিলেই হবে। এই কথা বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওর দাবিটাকে আবার পূরণ করবেন, ওই বান্দাকে তিনি আল্লাহ জান্নাতের দরজার সামনে রেখে দেবেন। এভাবে আবার কয়েক শত বছর পার হয়ে যাওয়ার পরে ওই বান্দা আবার শেষমেশ আল্লাহর কাছে বলবে, আল্লাহ অনেকবার তো অনেক কিছুই করেছি, আমার তো লজ্জা শরম কিছুই নাই, শেষ একটাই দাবি, জান্নাত তো দেখা যাচ্ছে, আর ফেরেশতারা আপনি যদি আমাকে জান্নাতে দিয়ে দেন, ফেরেশতারাও জিজ্ঞেস করবে না কেন ওরে জান্নাতে দিলেন, কেউ জিজ্ঞেস করার নেই, আপনার কাছে কেউ কৈফিয়ত চাইবে না,
মাবুদ আপনি আমাকে দয়া করে, শব্দ কি? দয়া করে আপনার জান্নাতে যদি আপনি আমাকে দিয়ে দেন, তাহলে জান্নাতের কোনো নিয়ামত আমার লাগবে না, আল্লাহ শুধু জান্নাতের ভিতরে আমারে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেষমেশ একেবারে জান্নাতের ভিতরে দিয়ে বলবে, যা তুই জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে নে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবো না? আসলে এখানে কি ওই বান্দার এগ্রিমেন্ট করা, বারবার তুলে আনা, প্রতিজ্ঞা করানো, এটা কি আল্লাহর উদ্দেশ্য ছিল? জি না। এখানে উদ্দেশ্য ছিল ওই ব্যক্তিটার ভিতরে, ওই বান্দার ভিতরে ন্যূনতম পরিমাণ ঈমান ছিল। এই ঈমানটার কারণে জাহান্নামে কিন্তু পড়তে হয়েছে, জাহান্নামে শাস্তি পেতে হয়েছে। তারপরে আল্লাহ ওকে দয়া করে জাহান্নাম থেকে মুক্ত করে তিনি আল্লাহ শেষমেশ জান্নাতে দিলেন। এটা কিসের জন্য দিলেন বলেন তো? আল্লাহর নাম রহিম, এই কারণে আল্লাহ তাকে জান্নাত দিলেন। আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনি এটা কি মনে করি কোনো সময় যে জাহান্নামে পড়লেও আমি যা নামাজ কালাম পড়ি, আমি যতটুকু ইবাদত করি, এটার কারণে একদিন না একদিন তো জান্নাত পাবই, এই কথা কোশ্চেন কালেও মনে করেন না। যদি আপনার ওই কথা যদি আপনি মনে করেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার থেকে শত কোটি 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 সংখ্যায় ইবাদত বেশি করেছিল, তার নাম আজাজিল। এই আজাজিল একটা কথা মাত্র অস্বীকার করার কারণেই তাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে জাহান্নামে বানিয়ে দিলেন আল্লাহ, তাকে শয়তান বানিয়ে দিলেন, জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, ফেরেশতাদের সর্দার থেকে, শিক্ষক থেকে বিতাড়িত করে দিলেন, আসমান থেকে জমিনে ফেলে দিলেন এবং তাকে অভিশপ্ত শয়তান বানিয়ে দিলেন। চিরতরে মুমিনদের জন্য ইবাদতের বিষয়ের তাকে শত্রু বানিয়ে দিলেন, যে ছিল আসলেই আল্লাহর প্রিয় বান্দা। আমরা কি একবার অ্যানালাইসিস করে দেখেছি যে তার মতো আমরা কি হতে পেরেছি? আমরা কি তার মতো নেককার বান্দা হতে পেরেছি? তাহলে এই কথা একদম পরিষ্কার মনে রাখতে হবে, সর্বসময় পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের সর্বরুকুনগুলোকে মানার পরে আল্লাহর দয়া ভিক্ষা চাইব সর্বসময়। তাহলে আমাদের নসিব আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। তবে সর্বসময় আমরা এই একটা দোয়া সকাল সন্ধ্যা আমল করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নাম্বার 2, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, কিয়ামতের ময়দানে মারাত্মকভাবে কঠিন প্রশ্ন করা হবে। সেই 4টি কঠিন প্রশ্নের একটা প্রশ্ন যদি আমাকে শুরু করা হয়, এই কোনোটার হিসাব আমি বা আমরা দিতে পারবো না। অতএব হিসাবের মুখোমুখি যাতে না আমাদের না হতে হয়, এর জন্য আমাদের দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ কিয়ামতের দিন কঠিন হিসাবের, ওই হিসাবের সম্মুখীন আমাকে করো না, আমাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও। এটা আমাদের দোয়া সব সময় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহিম নামের বদৌলতে, তার গফুর নামের বদৌলতে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে নিয়ে, নিজেদেরকে তওবা করিয়ে নিয়ে, নিজেরা যত রকম অন্যায়, অশ্লীল, অনাচারে কাজের ভিতরে ডুবে আছি, সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়ে আমরা সকলেই চেষ্টা করব আল্লাহর রহমতের দুয়ারের ভিতরে আমরা থেকে নেককার বান্দা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও।